থেকে হটিয়ে 91 সালে এদেশের গণমানুষের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিএনপির কাছেই কিন্তু সব বকবক করে আওয়ামী লীগ সহ অন্য দল স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা যদি বিনা ভোটে সৌজন্যভাবে প্রধানমন্ত্রী হও সমস্যা নাই, কিন্তু প্রথম তো বেগম খালেদা জিয়া, প্রথম তুমি কোনদিন আর হতে পারো না। এরপরে আসে 11 ষড়যন্ত্র হলো, বিএনপির পরাজয় হলো, বিনা ভোটে খোদাই শূন্য বিএনপি এবং সরকার হলো 14 সালে। 18 সালে আপনারা বুদ্ধি দিলেন ভোট করেন, সবাইকে বলতেছি আপনাদের বুদ্ধিতে আমরা ভোটে গেলাম। জনগণ বলো ভোট গেলেই কাজ হবে, হাসিনা সুষ্ঠু নির্বাচন করবে। শিবগঞ্জ থেকে নমিনেশন করলে মাহমুদুল মান্না ধারে শিখে, ঠিক কিনা? ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আমরা নির্বাচনে গেলাম, বাইরে সুষ্ঠু নির্বাচন। সকালবেলা আমরা নির্বাচন কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিলাম, আমরা ভোর বেলা গিয়ে শুনি তাহাজ্জুদের মধ্যে ভোট কেটে সব সাফ। এর আগে ভোটের 15 দিন আগে আমাদের নিরীহ নিরন্ন নেতা কর্মীদের গ্রাম থেকে, বাড়ি থেকে, কেন্দ্র থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি সহ আমাদের সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা পটকা ফুটিয়ে, পুরানা হুন্ডা পুড়িয়ে আমাদের বিরুদ্ধে বোমা বিস্ফোরণের অস্ত্রের মামলা দেওয়া হলো। প্রিয় ভাইরা, শুধু কি আমরাই নির্যাতিত হয়েছি? সারা বাংলাদেশের নেতা কর্মীদের সাথে এই বুড়িগঞ্জের এই পঞ্চদশ খাদুইলের মিথ্যা মার্ডার গেছে। শত শত ভাইরা আমার দিনের পর দিন, রাতের পর রাত সংসার, ব্যবসা, পরিজন নিয়ে তারা জেলে ছিল। আমার সাথেও জেলে ছিল এই বুড়িগঞ্জের মার্ডার কেসের 50 আসামি। তাদের সঙ্গী ছিলাম আমি জেলখানায়। বিএনপি এমন একটি সংগঠন যে সংগঠনের নতুন করে তালিকা করবার দরকার নাই। শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা বিগত 17 বছর আমাদের তালিকা উনি নিজেই করে দিয়ে গেছে। কিভাবে? 1 লক্ষ মামলা, মিথ্যা মামলা দিয়ে 7 লক্ষ আসামি। এই 7 লক্ষই বিএনপির কর্মী এবং মামলা রিজাহার মুক্ত কর্মী। শেখ হাসিনা, আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনি মিথ্যা মামলা দিয়ে বিএনপির একটি সলিড তালিকা করে দিয়ে গেছেন। এখন তো নতুন করে বিএনপি হওয়ার সুযোগ নাই। অনেকে আসে আমি বিএনপি করবো, মামলার কপি নিয়ে আসেন। ভাই মামলা তো হয়নি, আমি তাহলে তো আপাতত আপনার বিএনপি করার সুযোগ নাই, একটু ধৈর্য ধরেন, পরে আসেন। বিএনপি করলে মামলা তালিকা নিয়ে আসেন। 7 লক্ষ নেতা কর্মীর বাইরে এখন কি আর নতুন বিএনপি নেতা কর্মী দরকার আছে? আর নেতা কর্মী দরকার নাই। এই 7 লক্ষের মধ্যে মিনিমাম 15 থেকে 20 লক্ষ নেতা কর্মী জেল খেটেছে। হাজার হাজার নেতা কর্মী আমাদের গুম হয়েছে, হত্যা হয়েছে, পঙ্গু হয়েছে, পুলিশের নির্যাতনে ফকির হয়েছে, নিঃস্ব হয়েছে, ব্যবসা কাছে, চাকরি কাছে। তার নাম হচ্ছে বিএনপি। 5 তারিখে স্বৈরাচার হাসিনার পতন হবে, আল্লাহর কসম, এটা জানি আমরা বিএনপি করিনি। হাসিনার পতন হয়েছে মহান আল্লাহর রহমত। আমরা যারা বিএনপি করেছি আমরা জানি শেখ হাসিনা বিনা ভোটে 42 সাল পর্যন্ত থাকবে। আমরা এটা মনে করে বিএনপি করেছি 41 সাল পর্যন্ত, ঠিক না? আমাদের আন্দোলন শেষ হয়নি। আমরা আন্দোলন করেছি ভোটের আন্দোলন করেছি। এখন পর্যন্ত এই আন্দোলন সমাপ্ত হয়নি, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়নি। আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মাবুদ, ইয়া রাব্বুল আলামিন, মাহে রমজানের আজকের এই দিনের ইফতার মাহফিল যারা আয়োজন করেছেন এবং আমরা যারা উপস্থিত আছি, তুমি আমাদের সকলকে কবুল করো এবং মকবুল করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি খাস করে আজকের এই দিনের মোবারকে মাহে রমজানের ওসিলা করে তুমি আমাদের প্রিয় নেতা, প্রিয় পরিবার, জিয়া পরিবারকে তুমি হেফাজত করো, হেদায়েত করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদের শহীদ রাষ্ট্রপতি, আমাদের প্রিয় নেতা, উনি শহীদ হয়ে গেছেন।
বাবু মাওলা তুমি তাকে কবরের শান্তি দাও, কিয়ামতের দিনে তুমি তাকে শহীদি মর্যাদায় জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করো। ইয়া রাব্বুল আলামিন আমাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। রাব্বুল আলামিন আমাদের দেশমাতা এবং খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো এবং আমাদের মাঝে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দাও মাবুদ। মাহমুদুল্লাহ আমার আগামী দিনের স্বপ্ন, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেবকে অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দলের এবং দেশের দায়িত্বভার গ্রহণ করার তৌফিক এনায়েত করো রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা আমাদের অভিভাবক বীর সাহেবকে কবুল করো, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করো এবং আগামী নির্বাচনে তাকে ধারে সৃষ্টি বিজয়ী হওয়ার তৌফিক এনায়েত করো রাব্বুল আলামিন। পরিশেষে উপস্থিত আমি সকলের সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করছি এবং মহান রাব্বুল আলামিন আমাদের সকলের কষ্ট এবং রোজাকে সফল করুন, কবুল করুন, মকবুল করুন এই আশাবাদ ব্যক্ত করছি। ইয়া আল্লাহ তুমি রহম করো, তুমি কবুল করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين محمد صلى الله عليه وسلم। ধানের শীষের প্রতীক দিয়ে ধানের শীষের মার্কে নিয়ে আমাদের সামনে যে নেতা আবির্ভাব ঘটবে তাকে করে আমাদের সদস্য বানাবো ইনশাআল্লাহ। আমি বলেছি সুস্বাস্থ্য শহীদ জিয়া অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের এবং জিন্দাবাদ। নজরুল ইসলাম খলিলুর রহমান আমাদের প্রিয় ভাই সহ মহিলা দলের নেত্রী মিনারা বেগম, জহিরুর রহমান গুলু ভাই, শাহজাহান চাষা সকলকে আমরা